সবাই কেমন আছো? আমি রিমা। আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম। ওই দেখো মাও রেডি হচ্ছে। মার জন্য একটু ওয়েট করতে হলো। চুলটা ভেজা তাই খোলা। চুলটা একটু শুকানোই বেঁধে চলে গেছিলাম মন্দিরে, কারণ মন্দিরে আজ ছিল ফোর্থ সানডে। ফোর্থ সানডেতে প্রতি মাসেই মন্দিরে ভোগের আয়োজন থাকে, তার সাথে থাকে একটি অনুষ্ঠানের আয়োজন। সেগুলিরই কিছু মুহূর্ত তোমাদের দেখাই, চলো। এইভাবেই অনুষ্ঠানটি প্রার্থনা দিয়ে শুরু হয়ে সঙ্গীতাঞ্জলি, কীর্তন এবং ইষ্ট আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়েছিল। তারপরেই আমরা চলে গেছিলাম প্রসাদ খেতে। তাড়াতাড়ি প্রসাদ খেয়ে সবার সাথে কথা বলে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাকে যেতে হবে আরেকটা জায়গায়। তাই বাড়ি এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, গেলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে দেখা হয়ে গেল বান্ধবীর সাথে। তারপর ট্রেন আসায় বান্ধবীকে নিয়ে চলে গেলাম আপাতত গন্তব্যস্থল নৈহাটিতে। কি ভাবছো কোথায় যাচ্ছি? দাঁড়াও বলবো। এখানে আমার বান্ধবী আরেকটা বান্ধবীর জন্য টিকিট কাটছিল নৈহাটি থেকে। তারপরে আমরা নৈহাটি থেকে ওই বান্ধবীটিকে তুলে ব্যান্ডেলের উদ্দেশ্যে নৈহাটি ব্যান্ডেল লোকালে বসলাম, আর ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য অনুভব করছিলাম। ট্রেনটা যাচ্ছিল গঙ্গা মায়ের ওপর দিয়ে। বাইরের দৃশ্য উপলব্ধি করতে করতে পৌঁছালাম ব্যান্ডেল স্টেশন। তারপর সবাই হৈ হৈ করতে করতে বেরালাম স্টেশন থেকে। তারপর অটো করে বাইরে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম আমাদের মূল গন্তব্যস্থল, বলেই ফেলি নামটা তাহলে, বাবার আশ্রম, যা আরাধালয় নামেও পরিচিত। তোরটা ছিল খুব স্নিগ্ধ ও শান্ত, এবং চারিপাশ ছিল বিভিন্ন গাছপালা, মূর্তি এবং দেবদেবীর মন্দির দ্বারা সজ্জিত। মন্দিরের আরেকটি সুন্দর এবং অন্যরকম নিয়ম হচ্ছে, এই মন্দিরের প্রবেশের সময় সকল মায়েদের মাথায় ওড়না দিয়ে প্রবেশ করতে হয়। আমরা সব বন্ধুরা খুব আগ্রহের সাথে মন্দির দর্শনের জন্য যাচ্ছিলাম। এবার চলো তোমাদেরকে একটু মন্দিরের দর্শন করাই। মোবাইল নিষিদ্ধ ছিল, তাই সেরকম কোনো ভিডিও নিতে পারিনি। আর সেখান থেকেই বেরিয়ে শুরু হয়ে গেল আমার বান্ধবীদের পাগলামি। এরপর মন্দিরের ভেতর সামান্য কিছু খেয়ে আমরা বেরিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। এই দেখো, এরকম ধরনের রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল। যা ভয় লাগছিল, মনে হচ্ছিল এই আশ্রমে এসে আজকেই আমার না শেষ দিন হয়ে যায়। তাই টোটো থেকে নেমে ভীষণ খিদে পাওয়ায় আমরা চলে গেছিলাম একটা চাউমিন সেন্টারে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে চাউমিন খাচ্ছিলাম আর নিচ্ছিলাম হচ্ছে রিভিউ রিয়া থেকে। দারুণ। তারপর ট্রেনের টাইম হয়ে যাওয়ায় আমরা সেখানে দাঁড়িয়ে না খেয়ে সোজা হাঁটা দিই ট্রেনের উদ্দেশ্যে, এবং গিয়ে দেখি সত্যি ট্রেন দাঁড়িয়ে আছে। তাই ট্রেনে উঠে বাইরের দৃশ্য উপলব্ধি করতে করতে এবং মজা করতে করতে সকলে চাউমিন খাই। এইভাবে মজা করতে করতে দুই বান্ধবীর বাড়ি স্টেশন, অর্থাৎ তাদের গন্তব্য স্টেশন চলে আসে। তারা আমাদের টাটা করে বিদায় জানায়। তাহলে আমাদের যাত্রা এখানে শেষ। অনুরোধ করা হচ্ছে লাহিড়ী বাবা আশ্রমে যাব। এই প্ল্যানটা আমাদের এক্সাম শেষের পরের দিনই হয়। যাই হোক, আজকে আমরা খুব আনন্দ করলাম, এই প্ল্যানটা আমাদের সাকসেস হলো। এইভাবে যাতে আমরা সকলে একসাথে থাকতে পারি। আজকের মতো এখানেই টাটা। सुन रे सखी मेरी प्यारी सखी, ये दिल कहीं खोया है मेरा, जाने कहाँ इसे भूल गया, नहीं कुछ भी है मुझको पता।